আমাদের শরীরের ডানে বা বামে কোন হোমিওপ্যাথি মেডিসিন সব থেকে ভালো কাজ করে, এটা আমাদের প্র্যাকটিস লাইফে খুব বেশি ব্যবহৃত হয় এবং অবশ্যই জানা থাকা লাগে। এবং একটা মেডিসিন সিলেকশন করার ক্ষেত্রে আমরা প্রপার রেমেডিটা যখন আমরা বাছাই করব যেটা তার সাথে মিলবে, এই ক্ষেত্রে আমাদের সাইড ওয়াইজ যে রেমেডির যে গ্রেডেশন যে গুরুত্ব এটা অনেক বেশি। তাই কথা না বাড়িয়ে আমরা আজকে সে মেডিসিনগুলো আলোচনা করি। রাইট সাইডের যে রেমেডিগুলো আমি দেওয়ার চেষ্টা করেছি এর মধ্যে লাইকোপোডিয়াম, চেলিডোনিয়াম, ব্রায়োনিয়া, পালসেটিলা, কর্নিওটাম, নাক্সভোমিকা, আর্সেনিকাম অ্যালবাম, এপিস মেলিফিকা, এগুলো আমি রাইট সাইডের রেমেডিতে দিয়েছি এবং এগুলো একদম সুপার গ্রেডেড রাইট সাইডের রেমেডি, অর্থাৎ এগুলো রাইট সাইডে খুব বেশি ভালো কাজ করে। এবং লেফট সাইডে যদি আমরা দেখার চেষ্টা করি যে কোনগুলো সব থেকে ভালো কাজ করে, সালফার, ফসফরাস, লেকেসিস, গ্রাফাইটিস, আর্স নাইট্রিকাম, ক্রিওজোটাম, সিপিয়া, এখানে ইউফ্রেশিয়া হবে, হ্যাঁ ইউফ্রেশিয়া হবে, ইউফ্রেশিয়া, তারপর সিনা। তাহলে লেফট সাইডের এই রেমেডিগুলো সব থেকে সুপার গ্রেডেড রেমেডি, যার কারণে এগুলো আমি দুই সাইডে দিয়েছি এবং এগুলো এখন তুলনামূলক আমরা একটু আলোচনা করি। আচ্ছা, লাইকোপোডিয়াম কিভাবে রাইট সাইডেড রেমেডি, এটা তো একটু জানার চেষ্টা করি আমরা। লাইকোপোডিয়াম পলিক্রেস্ট মেডিসিন, এটা আমরা চিনি, এবং লাইকোপোডিয়াম গরম কাতর এবং সে ডান পাশে সব দিক দিয়ে ভালো কাজ করে, সেটা ডান মাথা হোক, ডান পাশের মাথা প্যারাইটাল সাইড হোক হোক বা ডান নাকের দিকে হোক, বা ডান হাতের সমস্যা হোক, বা ডান দিকে লিভারের, কিডনি, তারপর আপনার এখানে লেগস, পায়ের দিকে বা হিপ বোনের দিকে, যাই হোক এই সাইডের দিকে খুব ভালো কাজ করে। এবং রাইট টু লেফট সাইডে তার সমস্যাগুলো এক্সটেন্ড করে। তাহলে কি রাইট টু লেফট সাইড, রাইট টু লেফট সাইডে কি তার সমস্যাগুলো এক্সটেন্ড করে, এবং এই দিক দিয়ে এই জিনিসটা রাইট সাইডের রেমেডির ক্ষেত্রে মেডিসিনটা খুব ভালো কাজ করে। চেলিডোনিয়ামের যে মেডিসিন সেটা কিন্তু তার ডিকটেটোরিয়াল থাকে এবং সে চায় আমি যা বলছি সে যাতে অন্যরা যাতে আমার কমান্ডটা শুনুক, এবং এটা খুব চমৎকার একটা রাইট সাইডের রেমেডি, বিশেষ করে গল ব্লাডার এবং লিভারের জন্য খুব ভালো চমৎকার কাজ করে। গল ব্লাডার এবং লিভারের জন্য চমৎকার কাজ করে মেডিসিনটা। ব্রাইনিও আমরা জানি খুব শুষ্কতাময় একটা মেডিসিন, যেখানে সবকিছু ড্রাইনেস থাকে, মাউথ থাকে, সেরাস মেমব্রেন থাকে, মিউকাস মেমব্রেন থাকে, আমাদের রেকটাম সাইড বলেন, বাথরুম বলেন, স্টুল বলেন, সবকিছু কি একদমই শুকনা থাকে। আর এটা কি আমরা রাইট সাইডের রেমেডি ধরি, আর রাইট সাইডে যত প্রবলেমই থাকুক আল্লাহর রহমতে খুব ভালো কাজ করে। পালসিটিলা যে মেডিসিনটা সেটা কি ওয়ার্ম ব্লাডের, গরম কাতর থাকে, পিপাসাহীনতা থাকে, এবং রাইট সাইডে মেডিসিনটা খুব ভালো কাজ করে লিভারের উপর বলেন, গলব্লাডারের উপর বলেন, ডান হাতের দিকে বলেন, এবং তার ব্যথাটা একদিক থেকে আরেক দিকে আসা যাওয়া করে, একবার নিচে একবার উপরে, বিভিন্ন জায়গায় ওয়ান্ডারিং পেইন হতে থাকে, পালসেটিং পেইন ওয়ান্ডারিং পেইন হতে থাকে এবং চেঞ্জেবল পেইন হতে থাকে। এই পালসিটিলা হলো এরকম। সেকুলিকর্নিওটাম এটা কিভাবে রাইট সাইডে হলো, এখানে দেখেন আমরা ভেনাস কনজেশন যেটা পাই বা ভেনাস অবস্ট্রাকশন যেটা পাই, অর্থাৎ রক্ত চলাচলে সেটা বাধাপ্রাপ্ত হয়ে যায়, যার কারণে কি সেখানে গ্যাংগ্রিনাস টাইপের হয়ে যেতে থাকে, শিরাগুলো সবগুলো পচে যেতে থাকে, মাসেলগুলো পচে যেতে থাকে, এবং এরা খুব ওয়ার্ম ব্লাডেড হয় এবং তারা শরীরের মধ্যে, তাদের শরীর খুব ঠান্ডা থাকে, একদম বরফের মধ্যে ঠান্ডা থাকে, কিন্তু শরীরে কোনো কিছু কাভার আপ করলে সেটা সে সহ্য করতে পারে না। নাক্স ভূমিকা খুবই খিটখিটে মেজাজের রোগী, গ্যাস্ট্রিক অ্যাম্পলেটসের রোগী, এবং গ্যাস্ট্রিক প্রবলেম স্বাভাবিকভাবে লিভারের সাইড থেকে হবে। আর লিভার থেকে কি আমাদের পিত্ত রস নিঃসরণ হচ্ছে, পিত্ত রস থেকে তো খাবারের মধ্যে গ্যাস্ট্রিক খাবার পরিপাক শোষণে সহযোগিতা করতেছে। তাই এটা রাইট সাইডেড রেমেডি এবং খুব চমৎকার কাজ করে। আর্সেনিক অ্যালবাম চিলি পেশেন্ট এবং তার অ্যাংজাইটি, ফেয়ার এবং সবকিছু উদ্বিগ্নতা থাকে, ভয় থাকে, মৃত্যু ভয় থাকে, এবং এরা রাইট সাইডে খুব ভালো কাজ করে। এপিস মেলিফিকা যে মেডিসিনটা থার্সলেস একটা মেডিসিন, ওয়ান ব্লাডের মেডিসিন, এবং ওয়েডিমেটাস অর্থাৎ পুরো শরীর ফুলে যায় এমন একটা অবস্থা। এবং রাইট সাইডে রাইট আই হোক, রাইট নোজ হোক, রাইট ব্লাডার হোক, রাইট পেনিস সাইডের একদম ডান দিকে হোক, এই সব দিকে যেখানে রাইট সাইডে যে মেডিসিন গুলো, এটা খুব এপিস মেলিফিক এটা খুব চমৎকার কাজ করে। সালফার তো আমরা জানি, আমার জীবনের প্রথম প্রেমটা হলো সালফার, কারণ সর্বপ্রথম আমি মেডিসিন সালফার দিয়ে পড়াশোনা শুরু করেছি আমার এই হোমিওপ্যাথি যাত্রাটা।
তো সালফার এখানে আমরা জানি কি সুইট ডিজায়ার, ফ্যাট ডিজায়ার, আবার ওয়ার্ম ব্লাডেড এবং খুব অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে, ঘামে দুর্গন্ধ থাকে এবং লেফট সাইডে কি এরকম গ্যাস্ট্রিকের দিকে লেফট লেগ, লেফট হার্ট, লেফট হিপ বোন এখানে খুব ভালো কাজ করে। ফসফরাস খুবই সিম্পেথেটিক মেডিসিন এবং তারা কোল্ড ড্রিঙ্কস, ফুড ডিজায়ার এবং তারা শীত কাতরতা থাকে। লেগেসিস লেফট সাইডে ভালো কাজ করে এবং লেফট টু রাইট সাইডে তার সকল সিমটমস গুলো এক্সটেন্ড করে, লেফট টু রাইট সাইড এক্সটেন্ড করে। খুবই ভালো একটা চমৎকার মেডিসিন। গ্রাফাইটিস চিলি পেশেন্ট এবং তারও লেফট সাইডে খুব ভালো কাজ করে এবং সে কি চিকেন ডিজায়ার থাকে, তারপর তার অবিসিটি থাকে, থিক নেলস থাকে অর্থাৎ মোটা সোটা থাকে, তার হাতের কি এরকম নেলস গুলো খুব মোটা সোটা হয় এবং তার গ্যাস্ট্রিক কমপ্লেন্টস গুলো থাকে এবং কোলোসাইটিসও থাকে বিভিন্ন জায়গায়। আচ্ছা, এখানে আর্জেন্টাম নাইট্রিকাম মেডিসিনটাও কিন্তু সালফারের মতোই অনেকটা। আমরা যখন সালফার মেডিসিনতে ব্যর্থ হই তখন বেশিরভাগ সিমটমস আর্জেন্টামের সাথে মিলে যায়, কারণ এ খুব ওয়ার্ম ব্লাডেড এবং সে সুপারস্টিশিয়াস। হ্যাঁ, সবকিছু তো সন্দেহপ্রবণ, এটার কারণে এটা হয়েছে, ওটার কারণে আমার এই রোগটা হয়েছে। এবং তারা যখনই কোনো জায়গায় যেতে চায় যে আমি এই জায়গায় যাবো চিন্তা করতেছি, তখনই তার ডায়রিয়ার প্রবলেম হয়, বাথরুমের পথে সমস্যা হয়ে যায়, অর্থাৎ বাথরুম ধরে তার বারবার। এবং তারা খুব মিষ্টি খেতে খুবই পছন্দ এবং লবণের খেতে খুব পছন্দ। মেডিসিনটা চমৎকার এবং ফেয়ার অফ হাই প্লেসেস আছে, উচ্চ জায়গা দেখলে সে ভয় পায়। আর ক্রিওজেটাম যে মেডিসিন সেটা এক্সক্রিউটিং পেইন থাকে, সেটা মিউকাস মেমব্রেনে একটা এক্সক্রিউটিং পেইন থাকে, এখানে খুব জ্বালা পোড়া থাকে এবং অ্যাভারশন টু পজিশন থাকে, মেয়েরা সেক্স করতে চায় না একদমই। এবং তারা এখানে অনেক সময় এটা ক্যান্সারের ক্ষেত্রে খুব ভালো রেমেডি, ভেজাইনাল ক্যান্সার যেখানে হয়। এবং দাঁতের রোগীদের ক্ষেত্রে যারা দাঁত ক্ষয় হয়ে যায়, কালো হয়ে যায়, ডিকে হয়ে যায় এবং দাঁতের ব্যথাটা মাথা পর্যন্ত যায় বা মাথা থেকে দাঁতের ব্যথা আসে, এই প্রবলেমটা এক্সটেন্ড যখন করে তখন আমরা ফিউজিটাম খুব চমৎকার একটা মেডিসিন। সিপিএ আমরা স্টিগনেশন অফ ইমোশন আমরা জানি যে তার কোনো একটা তার ইমোশনটা এক জায়গায় বদ্ধ হয়ে গেছে এবং তার প্রিভিয়াস একটা খারাপ লাগা আছে, যেটা তার পছন্দের মানুষ হয়তো তাকে ছেড়ে চলে গেছে এবং একা থাকতে চায়, কারোর সাথে মিশতে চায় না। ঠিক আছে, সিপিআর এরকম। ইউফ্রেশিয়া সেটা সে এখানে দেখেন যে তার চোখ দিয়ে আমরা জানি চোখ দিয়ে পানি পড়ে, বার্নিং সেনসেশন হয়, জ্বালা পোড়া করে এবং অনেক সময় কি চোখ ফুলে যায় যখন ময়লা জমে প্রচুর আকারে, এবং সেটা লেফট সাইডের যখন আয়ের ক্ষেত্রে হয় তখন সব থেকে ভালো বেশি আরো কাজ করে। সিনা খুব ইরিটেবল একটা রেমেডি থাকে এবং খুব মেজাজ খিটখিটে থাকে বাচ্চাদের ক্ষেত্রে, বিশেষ করে ওয়ার্মের ক্ষেত্রে আমরা বেশি ইউজ করি, যাদের বাচ্চা পেটে টিমি টিমি থাকে এবং বাথরুম পথে খোঁচায়। হ্যাঁ, এই সাইডের ক্ষেত্রে মেজাজ খিটখিটে যেসব বাচ্চাদের আছে, অন্য কোনো রোগও থাকতে পারে যারা মেজাজ খিটখিটে বাচ্চারা এবং তারা বাচ্চারা মায়ের বুকে দুধ খাইতে চায় না, এদের ক্ষেত্রে আমরা সিনাটা ইউজ করি এবং তাদের যে লেফট সাইডে যদি কোনো বেশি প্রবলেম থাকে এই মেডিসিনটা চমৎকার কাজ করে। তাহলে এই ছিল আজকে আমাদের দুইটা সাইডের পার্থক্য সুন্দর করে বুঝাই দিলাম, যে আশা করি আপনাদের এগুলো খুব হেল্পফুল হবে। পরবর্তী নেক্সট আমরা কোন ভিডিও নিয়ে আসবো আপনারা বলেন, আমরা সেই টপিকের উপর আলোচনা করব যাতে আপনাদের জন্য খুবই সহজ হয়। আমি প্রতিনিয়ত এরকম সুন্দর করে ক্লাসগুলো দিতে থাকবো। আমার ক্লাসগুলো যদি ভালো লাগে বেশি বেশি কমেন্ট করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন, ফলো করেন, যাতে আপনার শুভাকাঙ্ক্ষীরা ভিডিওগুলো পেতে পারে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।